সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৭.১-এর ১৭ থেকে ২০ এই ৪টা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১ থেকে ১৬ নম্বর যতগুলো অঙ্ক ছিল সেগুলো সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। প্রথমে আমরা ১৭ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো ১৭ নম্বর প্রশ্নে কি আছে যে 2 into x plus 3 equal 10 এটা দেওয়া আছে প্রশ্নে। এটার সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এই 2 এর সাথে এই যে x plus 3 গুণ করে দিই, তাহলে 2 এর সাথে x গুণ করলে হবে 2x, আর 2 এর সাথে এখানে plus 3 গুণ করলে হবে 6 equal 10 থাকলো এখানে। দেখো এখানে 2x রাখলাম আর এখানে 10, এই প্লাস 6টা এখানে পক্ষান্তর হয়ে -6 হয়ে যাবে। তাহলে দেখো 2x equal 10 minus 6 হইতেছে 4। দেখো 2x এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, মানে পাশাপাশি আছে, মানে কি এরা গুণ অবস্থায় আছে। তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 2 পক্ষান্তর হয়ে বাম দিক থেকে ডান দিকে গেলে সেটা ভাগ হবে। x equal 4 divided by 2, সুতরাং x equal 4 কে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কিন্তু 2 হবে। তাহলে x এর মান 2 হইলো। তাহলে এটাই হলো সমাধান। তাহলে নির্ণয় সমাধান x equal 2। আসলে কোনো 17 নাম্বার এই উত্তরটা বুঝতে পারছো। এরপরে 18 নাম্বার কি আছে দেখো, 5 into x minus 2 equal 3 into x minus 4, এটার সমাধান করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা সাধারণভাবে গুণ করি। 5 এর সাথে x গুণ করলে হবে 5x, আর 5 এর সাথে -2 গুণ করলে হবে -10 equal 3 এর সাথে x গুণ করলে হবে 3x, আর 3 এর সাথে -4 গুণ করলে হবে -12। 3x -12। এবার আমরা দেখো চলকগুলো এক পাশে রাখবো এবং ধ্রুবপদ গুলো এক পাশে রাখবো। তাহলে চলক হচ্ছে 5x আর এখানে 3x, তাহলে 5x আর এই 3x, দেখো 3x টা এখানে যোগ অবস্থা আছে, তাহলে পক্ষান্তর হয়ে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, তাহলে -3x হবে ইকুয়াল টু এখানে -12 আর এখানে দেখো -10, -10টা পক্ষান্তরে এখানে +10 হবে। দেখো 5x minus 3x, তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে হবে 2x, আর -12 plus 10, তাহলে কিন্তু -2 হবে। 2x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে পক্ষান্তর হইলে ভাগ হয়ে যাবে, তাহলে -2 divided by 2, সুতরাং x equal -1 হয়। 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমাদের এই x এর মান নির্ণয় করা হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান x equal -1। আশা করি তোমরা এই 18 নম্বর উত্তরটা বুঝতে পারছো। এরপরে দেখো 19 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে 7 into 3 minus 2y equal plus 5 into y minus 1 equal 34। এটার সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে y এর মান নির্ণয় করতে হবে। প্রথমে দেখো আমরা এখানে এই
পাশাপাশি আগে গুণ করে দিই, তাহলে 7 এর সাথে 3 গুণ করলে হবে 21, 7 এর সাথে -2y যদি গুণ করি তাহলে -14y, প্লাস 5 এর সাথে y গুণ করলে হবে 5y, 5 এর সাথে -1 গুণ করলে হবে -5, ইকুয়াল এখানে 34 আছে, 34 লিখে দিলাম। এবার দেখো -14y আর +5y, -14y আর +5y যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু -9y হয়, -9y, আর এখানে দেখো 21y, 21 প্লাসের, আর এখানে -5, তাহলে 21 থেকে -5 গেলে হবে +16, ইকুয়াল 34। দেখো -9y, 34, আর এই +16টা পক্ষান্তর হয়ে বাম দিক থেকে ডান দিকে আসলে -16 হবে। -9y ইকুয়াল, তাহলে 34 থেকে যদি আমরা 16 মাইনাস করি তাহলে 18 হবে। এবার দেখো এই যে -9টা y এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, -9, তাহলে আমরা এটা পক্ষান্তর করে পাশে ভাগ আকারে লিখতে পারি, মানে বাম দিক থেকে এখানে ভাগ আকারে লিখতে পারি, তাহলে 18 ডিভাইডেড বাই -9। সুতরাং y ইকুয়াল, দেখো 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, আর এই 9 এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে y এর মান এখানে -2 হইল, তাহলে আমাদের সমাধান হলো কি -2। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, y ইকুয়াল -2, তাহলে আমাদের এটাই আনসার। আশা করি তোমরা এই 19 নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 20 নাম্বার অঙ্কটার সমাধান করব। 20 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে দেখো, z - 1, z + 2 ইকুয়াল z + 4, আর হচ্ছে z - 2। এখান থেকে আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাদের z এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা এখানে পাশাপাশি আগে গুণ করে দিই। দেখো z এর সাথে যদি z গুণ করি তাহলে z², আর z এর সাথে যদি 2 গুণ করি তাহলে +2z। আবার দেখো -1 দ্বারা আবার গুণ করতে হবে, তাহলে -1 এর সাথে z গুণ করলে হবে z, -1 এর সাথে +2 গুণ করলে হবে -2, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 আর 1 গুণ করলে 2, ইকুয়াল, এখানে দেখো z এর সাথে z গুণ করলে হবে z², z এর সাথে -2 গুণ করলে হবে -2z। আবার এবার দেখো 4 এর সাথে যদি z গুণ করি তাহলে হবে +4z, 4 এর সাথে -2 যদি গুণ করি তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে হবে 8। এবার দেখো সবগুলোকে আমি এক পাশে আগে আনি। আগে আমরা এখানে কিছু যোগ বিয়োগ করা যায় সেটা আগে করে নিই। দেখো z² +2z - z, তাহলে একটা +z থাকবে, -2। আবার এখানেও দেখো z² -2z আর +4z, তাহলে +2z থাকে আরো, -8। এবার দেখো আমরা সবগুলো z এক পাশে রাখবো, আর যেগুলো কনস্ট্যান্ট আছে অর্থাৎ ধ্রুবপদ আছে সেগুলোকে এক পাশে রাখবো। তাহলে দেখো z² + z, এই z²টা এই পাশের z² এখানে পক্ষান্তরে -z² হবে, আর +2z এখানে -2z হবে। দেখো তাহলে +2z এখানে -2z হয়ে গেল, আর এই পাশে দেখো -8 আছে, আর এই -2টা এখানে পক্ষান্তর হইলে +2 হবে। এবার দেখো z² মানে প্লাসের z² মাইনাসের z² কাটাকাটি যায়,
আর এখান থেকে দেখো প্লাস জেড আর মাইনাস টু জেড, প্লাস জেড আর মাইনাস টু জেড তাহলে হবে কত, মাইনাস জেড থাকবে। আর এখান থেকে দেখো মাইনাস এইট আর প্লাস টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু মাইনাস সিক্স হবে। এবার আমরা সুতরাং জেড ইকুয়াল একেবারে সিক্স লিখে দিতে পারি। দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, অথবা সাইড নোট দিয়ে এভাবে লিখে দিতে পারো যে মাইনাস ওয়ান দ্বারা গুণ। এটাও লিখে দিতে পারো। তাহলে জেড এর মান বেরোলো, অর্থাৎ আমাদের সমাধান হয়ে গেল। সুতরাং নির্ণেয় সমাধান জেড ইকুয়াল সিক্স। আশা করি তোমরা এই 20 নম্বর অঙ্কটার সমাধানও সবাই বুঝতে পারছো।